এবার কোরবানির ঈদে বাংলাদেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিরুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে। আমরা বর্ডার গার্ড বিজিবির সাথে কয়েকটা মিটিং করেছি যাতে করে কোনো গরু না আসতে পারে। শুধু কোরবানির গরুই না, বর্তমানে বাংলাদেশ মাংসের স্বয়ংসম্পূর্ণ। কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। সবকিছুই ডেভেলপ হয়েছে, তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে 1 কোটি গরু মহিষ ভেড়া কোরবানি হয় বলেও জানান। কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। নতুন জাতের ঘাস উদ্ভাবন করেছে এদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সো আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান গরু। এটা আমরা মনে করি যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি গরু ভেড়া মহিষের প্রয়োজন হয় কোরবানির জন্য। ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। পরে তিনি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বৃক্ষরোপণ করেন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।